পাবো না। এই ভাই ভাই খেলে ভাই এই আমার পাতি পাতি এই তুই ছাড়ো পাতি। কত যে কষ্টে আছি জানো না, তাই আমার স্বামী কি একটা স্বামী যে আমি বিয়ে করছি, আমার মা বাবা যে কিরকম একটা জামাই দেখে আমাকে বিয়ে দিয়েছে জানো। কোনো সময় আমাকে একটু সময় দেয় না, সারাদিন শুধু অফিস নিয়ে ব্যস্ত থাকে। আর আমাকে ভালো একটা কাপড় চোপড় গহনা কোনো কিছু কিনে দেয় না জানো তো। আমি খুব কষ্টে আছি, তোমার কাছে থাকলে হয়তো আমি সুখে থাকতে পারতাম। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো না। আরে তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বিয়ে করব বলেই তো তোমার কাছে আমি এত বারবার ছুটে আসি, তুমি বোঝো না? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার না ওকে মনে হয় কি একবারে শেষ করে দিই সারা জীবনের জন্য, বুঝছো, কিন্তু পারি না, কি যে করবো আমি। আরে এত উতলা হয় না তো, ওকে রাস্তা থেকে সরানোর জন্য তোমাকে ভাবতে হবে না, ওটা আমি ভাববো। তবে সেটার জন্য একটা পারফেক্ট সময় দরকার, বুঝেছো? ওই সময়টাকে আমাদের হাতে আসুক, তারপর ওকে কি করে রাস্তা থেকে সরাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক বলেছো। আবার ওর ঘরে না আর একটা মেয়ে আছে না, ওই মেয়েটা আমাকে সারাদিন এত ডিস্টার্ব করে, এত জ্বালানো জ্বালায় জানো, আমি একবারে অতিষ্ঠ হয়ে গেছি ওর জ্বালানোর ইচ্ছে। কি করবো ওই মেয়েটাকে? আর বলো না, ওই মেয়েটার কথা আর বলো না তো, ওর কথা মনে হলে আমার মেজাজটা গরম হয়ে যায়। সারাক্ষণ আমার দিকে কিভাবে যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হ্যাঁ ওকে তো আমি শেষ করেই দিব, তুমি ব্যবস্থা করো, বুঝছো? তোমাকে আমি বললাম যত ব্যবস্থা করো তুমি ব্যবস্থা করবা, ঠিক আছে? ঠিক আছে। মা, তুমি বাইরে এসব কি করতেছো? আব্বু জানতে পারলে তো তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। দেখো এইখানে এসে আবার হাজির হয়েছে এই মেয়েটার জ্বালায় না, আমি একবারে শান্তিতে থাকতে পারতেছি না। এই 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 তুই এখানে কি? হ্যাঁ আমি ওর সাথে কি করি কি না করি সেটা তোকে আমি বলতে বসি? হ্যাঁ না তো লাগতেছে মা। এই তুই কি তোর বাবাকে এগুলো বলবি যে আমি ওর সাথে গল্প করছি? বলবি এটা বল। না মা, বলবো না। যদি বলিস তাহলে শেষ করে দিব একবারে। তুই তো আমার জীবনটা নষ্টই করেছিস, তোর বাবাও করছে আমার জীবনটা নষ্ট। তোকে আমি কি করবো রে? তোরে তো খুন করে প্রতিনিয়ত। আরে ওকে শেষ করে দাও না একদম। এই মেয়েটার জন্য তো আমার কিছুতেই শান্তি লাগে না। আমি যতবার আসি এসে ডিস্টার্ব করে, আবার এসে জিজ্ঞাসা করছে কি করছো না, একদম মারতে মারতে শেষ করে দেবো। বেয়াদব মেয়ে, কোনো শিক্ষা দীক্ষা নেই। বলবি তোর বাবার কাছে বলবি, যদি বলিস তাহলে কিন্তু তোকে একবারে শেষ করে ফেলো। যা যা কাজ কর যা। এই তুমি একে কাজ করতে পাঠাচ্ছ কেন? আগে একে দিয়ে আমাদের হাত পা টেপাও, তারপর কাজে পাঠাও। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো। এই ফকিং চাই ওর দাঁড়া এখানে। এই ওকে তো আমি হাত পাটি পাবো না। এই ভাই ভাই খেলে ভাই এই আমার পাতি পাতি এই তুই ছাড়ো পাতি তোকে আমি একবার সারা জীবনের জন্য নষ্ট কর। এই তুই আমার জীবনটা নষ্ট করেছিস, তোর বাবাও জীবনটা নষ্ট করে ফেলেছে, আমি একদমই সুখে থাকতে নেই। এই এই বল, এই তোর বাবাকে বলবি? বল বলবো না। বলবি না? তোকে আমি একবারে শেষ করে ফেলবো। তোকে বলছি না সারা কাজ করতে, তুই আমাকে এসে কেন ডিস্টার্ব করলি? বল কেন ডিস্টার্ব করলি? তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ এখানে এসে আমার সাথে কেন কথা বললি? এই গলা উঁচু করে কেন কথা বলবি? বল। আর বলবি আর এরকম করে কখনো আই করবি? আর এরকম তোর বাবা আসলে যদি কখনো যদি আমি শুনি যে তুই এই কথা বলছস, তোকে আমি একবারে শেষ করে দেবো। ব্যথা লাগতেছে না? তোকে ব্যথা লাগানোর জন্য তো মার দেওয়া হচ্ছে। ওকে কিভাবে মারছো? এই তোকে আমি কি বলছিলাম? হ্যাঁ তোকে থালা বাটি পরিষ্কার করতে বলি নাই? ঘরে ময়লা পড়ে আছে, ঘরটা পরিষ্কার করতে বলি নাই? এই তুই কি কাজ করিস সারাদিন? হ্যাঁ সারাদিন শুধু খাই করিস, আর কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এই তোর বাবা আসলে যদি এই কথাটা বলিস, তোকে আমি একবারে শেষ করে দিব। যাই এখান থেকে, যা। শিবলি, কি হয়েছে মা? তোমার মা এইভাবে তোমাকে ধাক্কা দিল কেন? কি হয়েছে মা বলো তো? তোমার মা কেন তোমাকে ধাক্কা দিল? বাবা, মা আর এই আঙ্কেলটা না প্রতিদিন এখানে এসে গল্প করে, আমি প্রতিদিন দেখি কিন্তু কিছু বলি না। আজকে বলছি বলে মা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে মনি, মা তুমি এসব কি বলছো? আর শোনো, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও আসলে ছোট মানুষ তো, ভুল করে অন্য কিছু বলে ফেলছে। এই চুপ! একদম চুপ! এই দুশ্চরিত্র মহিলা! আমি কি জানি না? আমি সব দেখেছি এখান থেকে, আমার নিজের চোখে আমি সব দেখেছি। আরে আমার মেয়ে তো ছোট মানুষ, সে যা দেখেছে তাই বলেছে। আমার মেয়ে কথা আমি মিথ্যা বুঝলাম, আমার চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আমার নিজের চোখে আমি সব দেখেছি। এই ছেলেটাকে বল, এই ছেলেটাকে। সাবির শোনো, তুমি আমাকে ভুল বুঝো না, ও তো আমার একটা খালাতো ভাই, ওই পাশেই ছিল, তো আমার সাথে দেখা করার জন্য আসছে, আর আমি ওর সাথে এখানে কথা বলতেছিলাম, এর থেকে বেশি কিছু না, তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো। ও আচ্ছা, খালাতো ভাই না? খালাতো ভাই বুঝি কোলের মধ্যে বসা এরকম প্রেমপ্রীতি করে না? হ্যাঁ, আরে তোর কিসের খালাতো ভাই? এই খালাতো ভাইকে তো আমি কখনো দেখি নাই, কোনোদিন দেখি নাই। কোথা থেকে আসলো তোর এই খালাতো ভাই? তোর সাথে কথা বলতো আমার রুচিতে বাড়তাছে। আমি কখনো ভাবতে পারিনি তুই এত বড় বেইমানি করবি। এই দিনের পর দিন তুই আমার সাথে বেইমানি করেছিস। হ্যাঁ, তোর সাথে তোর কোনো কথা বলে আমার লাভ নাই। আর তোর মতো মেয়েকে দিয়ে কখনো আমি ঘর করবো না, এটা তুই চিন্তা ভাবনা করিস না। এতক্ষণ যে আমার বাড়িতে দাঁড়ায় আসিস না, এটা তোর ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আমি যেহেতু তোকে সুখে রাখতে পারিনি, তোর সুখ যেহেতু তোর পরপুরুষের উপরে এত আছে, যেহেতু আমি তোকে সুখে রাখতে পারিনি, এই পরকে নাগরকে নিয়ে যেহেতু তুই এত সুখে থাকতে চাস, তো ঠিক আছে চলে যা আমার বাড়ি থেকে। তোর এই পরকে নাগরকে নিয়ে তুই এখন চলে যা, চলে যা। সাবির
প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল কাজ আমি আর কোনোদিনও করবো না, সত্যি। ক্ষমা? কিসের ক্ষমা? তোর মতো মহিলাকে আমি ক্ষমা করব? তুই ভাবিস কিভাবে? শোন, আমি ভালোভাবে বলছি, আমার বাড়ি থেকে চলে যা, একদম চলে যা, যা। মা, তুই চিন্তা করিস না, আমি তো আছি তোর বাবা। চল বাড়িতে চল।